তো বন্ধুরা, বাজার করতে গেছিলাম। এখন বাজারে যাওয়া মানে গাদা গাদা টাকা খরচা। তারপর ডাক্তার ওষুধ নিয়ে এলাম, হোমিওপ্যাথি আমার আর হাজব্যান্ডে নিয়ে এলাম। আর এটা নিয়ে এসছি, এখন খাবো, খেয়ে 2 বালতি কাচবো, খেয়েছে এখন চান করবো, অনেক কাজকর্ম আছে। আর এখন বাজে 12টা, আর আজকে হচ্ছে শনিবার। তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আসলে তোমাদের ব্লগটা ভালো লাগবে, কী কী এনেছি পরে দেখাচ্ছি। কাজকর্ম সেরে আসি, তারপর তোমাদের দেখাবো। আর এটা নিয়ে এসছি, এখন এটা টিফিনে খাবো। আর ওষুধ নিয়ে এসছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওষুধ, আর একটা আছে, খাম। আমার 2টো খাম, ও 2টো খাম। তো এখন চলো, এখন খাই। আর যে নেল পলিশগুলো তোমাদের কিনেছি, তো দেখানো হয়নি। তো এই নেল পলিশ সামনে তোমাদের বিয়ে বাড়ি আছে, নেল পলিশটা কিনেওছি, একটা পরেছি। আর এই আঙুলটা আমার কি হয়ে যায় না, এত ব্যথা এই আঙুলের নোকের গোড়ায়। কালকে গরম বলি দিলাম, হলো না, কমেনি। আর আজকে দিলাম হচ্ছে, কি দিলাম আজকে, নেল পলিশ যে দেয়, নেল পলিশ দিয়েছি, তাও কমছে না ব্যথা। কি ডাক্তারকে বললাম, যাই হোক ওষুধ ওর মধ্যে কিছু দিয়েছে কিনা জানি না। তো চলো আমি এখন একটা বানটা খুলে খাই। এটা খুলি। এটা হচ্ছে লাচ্ছা বান। অবস্থা পুরো ঘেমে, মানে চান যেমন করলে চান করা হয় তেমন পুরো ঘেমে ছাদে চাদর কাচলাম, বালিশের 3-4টে ওয়ার, তার মধ্যে ওর কিছু আছে, আমার আবার 3-4টে নাইটি, সব কেচে পুরো এক ছাদ কাঁচা হয়েছে। কেচে এখন মিলে দিয়ে এলাম। এবার চানটা করবো, তারপর জল আনতে যাবো। কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট, দেখেছো ঘাম হচ্ছে কেমন। কেন যে গরমকালটা আসে, মানে মরার মতো গরমকাল, আর কি বলবো, আর পারা যাচ্ছে না, তার মনে হচ্ছে মরেই যাবো। তার মধ্যে চান করে এসে জল আনবো, জল এনে তারপরে এই মুদিখানা বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কী কী এনেছি। আর জিনিসপত্রের এত দাম, মানে যারা গরিব মানুষ খেতেই পাবে না যে অবস্থা। আমাদেরও আমরা গরিব মানুষের পর্যাতে পড়লেই, মানে পড়া বললেই চলে, একার ইনকাম। তা আমি তো কিছু ইনকাম করে এখানে একটা কাজ করতে এসেছি। প্রথমবার তো হেরে গেলাম। একটা চ্যানেল ছিল, তোমার আগেও বলেছি, একটা চ্যানেল ছিল, সেটাতে সাবস্ক্রাইব উঠে গেছে, ওয়াচ টাইম ওঠেনি। আর হবে না কিছুই, আবার নতুন করে চ্যানেল খুললাম। মানে এতদিনে হয়তো ইনকাম করতাম, কিছু ইনকাম করতাম তোমাদের ভালোবাসায়। যাই হোক, আর কি হবে, আবার নতুন করে খাটছি, খেটেই যাবার কপাল, মানে খেটে 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 মরে যাওয়ার কপাল। মানে একবারে কিছুই হয় না, সব বারবার খেটে খেটে। এখনই এবার চান করতে পুরো ম্যাক্সি পুরো ভিজে গেছে, কাচাকুচি করলে যা হয় পুরো ভিজে গেছি। তো চলো, আজকে ছোটো বোন আছে, আজকে শনিবার, কলেজ ছুটি, রবিবারও কলেজ ছুটি, মানে ওদের 4 দিন। আর যদি পরীক্ষা না, আর 1 দিন এক্সট্রা বা 2 দিন এক্সট্রা হবে। তো একটা যে কোনো বুধবার পরীক্ষা আছে, সামনের সপ্তাহে কি তার পরের সপ্তাহে। আর আমাদের এখানে সোমবার ভোট, আজকে শনিবার, সোমবার ভোট। তোমার সাথে অবশ্যই ভোটে তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো যখন আঙুলে দেবো তখন তোমাদের সাথে তোমরা দেখতে পাবে, শেয়ার করবো। এই নাইটা ছিঁড়ে গেছে, খালি নাইটা এইখানটা ছিঁড়েছে খালি। এটা একদম পিওর যে সুতি বলে, পিওর সুতি, কোনো কিছু মেশানো নেই। এটা অনেক বছরের আগে নাইটি, ছিঁড়ে গেছে এখানটা। তাও গরমকালে তো পরতে হবে, বারবার ধোয়া পড়া নাইটি, আর একটু ঘাম হলেই নাইটি ছেড়ে দিতে হচ্ছে। তো চলো, আজকে ওকে কিছু রান্না করে দিতে পারিনি, আজকে কিছু রান্না করে দিতে পারিনি। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠতেই পারিনি আজকে। রাতে না ঘুমোলে যা হয়। হ্যাঁ, জেগেই ছিলাম, কখন ঘুম ধরে গেছে, 6টায় অ্যালার্ম বেজে হয়ে গেছে সেটা 7টায় অ্যালার্ম হয়ে গেছে। এবার 7টায় উঠে কেউ রান্না করে দেবো, 8টায় বেরোবে, কমপ্লিটই হবে না। তাড়াহুড়ো করলে হয়তো ভাতটা হতো হয়তো, থাক, বাইরে খেয়ে নেবে, কী আর করবো। তো চলো, চান করে কাজ সেরে তোমাদের কাছে আসছি তারপরে। কি আর বলিব, কাজের শেষ নেই, গৃহবধূদের কাজের শেষ নেই। তো দেখো, মাথায় এতটা জল দিয়েছি, আর হচ্ছে আজকে না মেঘলা করেছে, রাতে বৃষ্টি হবে কিনা কে জানে। আর তোমাদের চলো মুদিখানাগুলো শেয়ার করিনি, আর জলটা নিয়ে চলে এসেছি 1 ড্রাম। তো চলো, তো দেখতে পাচ্ছ ওখানে 500 সানলাইট, একটা ছোট্ট সর্ষের তেল, কেন এটা হচ্ছে আলু ভর্তা করার জন্য, মানে আলু ভাতে মাখানোর জন্য। আর রাইস ব্র্যান্ডের তেলে রান্না করি আমি। ওখানে হচ্ছে বাতাসা, 1 কেজি নুন, মৌরি, জল খাওয়ার জন্য মৌরি বাতাসা, এখানে 500 ছাতু, কোলগেট, মার্গো সাবান, নিউট্রিলা সবুজটা নিয়েছি, মুখ কড়াই 500, ওখানে টাটা টি গোল্ড 100 চা পাতা দাম কি বিশাল, 45 টাকা দাম। আর একটা পাউরুটি নিয়েছি খাবো, তারজালি কড়াটা
কড়া মাজার জন্য নিয়েছি। এখানে হচ্ছে কাশ্মীরি মিট মশলা, গরম মশলা, মার্গো, একটা হচ্ছে আমুল স্প্রে নিয়েছি, দুটো সাবান নিয়েছি, ভিমবার, একটা বিস্কুট নিয়েছি, এগুলো হচ্ছে মধ্যে, আর ডিম নিয়েছি। আর এটা খেলাম টিফিনে, ওটা একটা নিয়েছি, ডিম তলায় আছে, ডিমটা দেখাচ্ছি না। আর একটা মশার ধূপ নিয়েছি, এগুলো সব নিয়েছি। অল আউট আছে, অল আউটটাও জ্বালি, মশার ধূপও জ্বালি। তো চলো, সব কিছু মুদিখানা বাজার ঢুকিয়ে দিয়ে আমার খাবার তৈরি করে নিয়ে এলাম। আজকে যেহেতু সকালে হাজব্যান্ডকে রান্না করে দিন আগেই বলেছি, তো তার জন্য কালকে ছোলা ছিল ভাজা, সেগুলো পড়েছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে আবার ভাজলাম গরম তেলে। শসা গাজর কাটলাম, কেটে দুটো ডিম ফাটিয়ে, আর পাউরুটিগুলো দুটো ডিমে যতগুলো পাউরুটি হয় ততগুলো পাউরুটি সেঁকে নিয়ে এলাম। মানে মোট হচ্ছে আর 3টে পাউরুটি ওখানে পড়ে আছে, ও আজকে বা কালকে খেয়ে নেবো চা দিয়ে। তো চলো লাঞ্চটা করে নিই। এখন বাজে দুটোই বাজে। খেয়ে দে বাসন টাসন মেজে তারপর আবার ছাদে যেগুলো কেচে দিয়ে এসেছি ওইগুলোকে ভেতরে করে দেবো, কেন রং চটে যাবে, রোদ আছে। তো চলো লাঞ্চটা করে নিই। আর কি বলবো তোমাদের সাথে, চলো তোমার দেখিয়ে দিই। মা খেতে ডাকছিল, আমার ফেভারিট হয়েছে পুঁই শাক হয়েছে, কিন্তু আমি খেতে যাইনি, আর ভালো লাগে না খেতে যেতে বাড়িতে, ওই জন্য। ঘাড়ে ব্যথা করছে, এখানে ব্যথা করছে, আঙুলে ব্যথা করছে, মানে রোগের শেষ নেই, আর ভালো লাগে না। তো চলো লাঞ্চটা করে নিই। এই যে ডিম টোস্ট করে নিয়ে এসেছি, কালকে ছোলা ছিল আজকে ভেজেছি, শসা গাজর কেটেছি। খাওয়া দাওয়া করে বাসন কটা ছিল মাজলাম, একটা কড়া ছিল যেটাতে করেছিলাম ডিম, তারপর বাসনগুলো মাজলাম, 3-4টে বাসন ছিল, মেজে ছাদে গেলাম। ছাদে গেতেই ঘেমে গেই দেখে বুঝতেই পারছো। আর সমস্ত জামাকাপড় এনে ভাঁজ করে রাখলাম, এখন হচ্ছে দড়িতেই রাখলাম, কেন জিনিসপত্র ঠান্ডা করে ঢোকাতে হয়, তাই তো জিনিসপত্র ঠান্ডা করে ঢোকাতে হয়, তাই জন্য রেখেছি বাইরে। এই যে সব এরকম করে টাঙিয়ে রেখেছি দড়িতে, জিনিসপত্র ঠান্ডা করে না ঢোকালে তো অসুবিধা হয়ে যাবে, এখানে রেখেছি। তো গাইস আমি এখন রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়েছি, ভাতে আলু আর পেঁপে দিয়ে দিয়েছি। পেঁপেটা কালকে করেছিলাম তরকারি, আর হচ্ছে নষ্ট হয়ে যাবে, গরমে কিছু থাকছে না। এক গাদা সবজি এনেছিল, পটল, ঢেঁড়স, পেঁপে, উচ্ছে একটা পাকা উচ্ছে রেখে দিয়েছি, ফেলিনি, এটা গাছের গোড়ায় দেখবো, মানে দেবো যদি উচ্ছে গাছ হয়। আমাদের এখানে কিছু গাছ হয় না, বাঁশবাগানের ধারে কিছু গাছ হয় না। আর এখানে হচ্ছে টমেটো কেটে রেখেছি, চাটনি করব, এখানে ঢেঁড়স ভাজা বসিয়েছি, আর ভাত হচ্ছে। তো অল্প কটা ঢেঁড়স ছিল, একটু পেঁয়াজগুলো কালো কালো মতো হয়ে গেছে। তো ভাতের মধ্যে আলু আর পেঁপে সেদ্ধ করতে দিয়েছি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সামনে সুস্থ থাকবে, আর নতুন ভিডিওর মধ্যে চোখ রাখবে। তো আজকের মতো টাটা, বাই বাই, যাই। আর এদিকে হচ্ছে টমেটোমের চাটনি বসিয়েছিলাম, টমেটোটা নুন দিয়ে সেদ্ধ করে তারপর জল ঢেলে দেবো, চিনি আর বাতাসা দিয়ে দেবো। তো চলো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।